এই ভিডিওটি হলো ওয়েস্ট বেঙ্গল কলকাতার পিজি হসপিটাল, যাকে সবাই এসএসকেএম নামে চেনে। কেন এই ভিডিওটি আজকে আমি শ্যুট করেছি আপনাদের জন্য, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আজকের এই ভিডিওটি অনেক শিক্ষণীয় একটি ভিডিও। প্রথমে আমরা একটু ইসলামিক ভাষায় বোঝার চেষ্টা করব। এক ব্যক্তি অনেক টাকার মালিক ছিল, সে এমনভাবে চলাফেরা করতো যেন মানুষ তার ধারে কাছে যেতে পারবে না। কিন্তু হঠাৎ একদিন সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ল, আর অসুস্থ হলেই জানেন আপনারা হসপিটালে আসতে হবে। সে হসপিটালে আসলো, তারপর তার মনে পড়লো যে জীবনে অনেক কিছুই তো করেছি, কোনো দিন তো কোনো ভালো কাজ আর করতে পারলাম না, হয়তো এটাই আমার জীবনের শেষ, আমি আর বাড়ি ফিরতে পারবো না। হঠাৎ তিনি চিন্তা করলেন, এবার যদি আমি বাঁচতে পারি বা বাড়ি ফিরতে পারি, তাহলে আল্লাহর রাস্তায় আমার জীবন পরিচালনা করব, আমি নিজেকে পরিবর্তন করে ফেলব। তারপর তিনি মনে মনে দোয়া করতে থাকলেন আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা দানের জন্য। কিছুদিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, এবং বাড়ি ফিরে সে নিজেকে পরিবর্তন করলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু কাজ করতে থাকলেন। এই একটি ছোট্ট গল্প, এটা শুধু গল্প না। আপনারা হয়তো জানেন, এই হসপিটালে যখন আপনারা যান তখন দেখতে পান কত মানুষ অসহায় হয়ে বসে আছে তাদের পরিবারের জন্য। বাঁচবে কি মরবে এটা কেউ কিন্তু জানে না, কিন্তু আমরা সুস্থতা থাকা সত্ত্বেও আল্লাহর পথে কখনোই আমরা যেতে চাই না। আল্লাহ আমাদের সুস্থতা দান করেছেন আজ, কাল কিন্তু অসুস্থতা আসতেই পারে, আসবে না এটা কিন্তু না। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ যখন সুস্থতা দান করেছেন তখন আমাদের আল্লাহর রাস্তায় সমস্ত কিছু করতে হবে। নামাজ পড়তে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সমস্ত কাজকর্ম করতে হবে। দেখুন, সুস্থতা আল্লাহ তাআলা সকলকেই দান করুক, এটাই দোয়া করব আমরা। তবে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে কিন্তু অসুস্থতাও একটা পরীক্ষা। এটার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে কখনো হাল ছেড়ে চলে গেলে হবে না। আপনার পরিবারে যে কেউ অসুস্থ হতেই পারে, তা বলে আপনি তাকে ছেড়ে চলে আসবেন এমনটা কখনোই করবেন না। আর আপনার আজ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু আশেপাশের মানুষদের একটু সাহায্য করুন যারা এই পরিস্থিতিতে আছে। আজকের এই ভিডিওটি আমি শুধু আপনাদের দেখানোর জন্য তৈরি করিনি, এখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। আমরা যখন হসপিটালে যাই তখনই আমাদের আল্লাহর কথা মনে পড়ে, আমরা যখন বাড়ি চলে আসি তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, নিজের জীবনের মতো দুনিয়াকে সাজাতে থাকি। কিন্তু দুনিয়া কি আমাদের আসল ঠিকানা? দুনিয়া আপনি যতই সাজান, আপনাকে কিন্তু একদিন আখিরাতে উঠে দাঁড়াতেই হবে। ছোট্ট একটি জীবন, এখানে আপনি অসুস্থও হবেন, আবার ভালোও থাকবেন। যখন আপনি অসুস্থ থাকবেন তখন আল্লাহর উপরে ধৈর্য ধরুন, আর যখন ভালো থাকবেন তখন আল্লাহর রাস্তায় সমস্ত কিছু কাজ করুন। এই নয় যে আপনি অহংকার করে ঘুরে বেড়াবেন। আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে বলেই আপনি সুস্থ আছেন। আমরা রাতের পরে দিন পাবো কি সেটাও কোনো গ্যারান্টি নেই। আমরা যখন ঘুমাই, সকালে ঘুম থেকে উঠি, পরের দিন এমন অনেক যুবক, অনেক বয়স্ক আছে যারা আর ঘুম থেকে ওঠে না, তাদের এই একটি রাতই পরকাল হয়ে যায়। আপনার কোনো জীবনের কোনো গ্যারান্টি নেই, তাই যখন সুস্থ আছেন তখন আল্লাহর রাস্তায় সবসময় চলুন, আল্লাহর রাস্তায় থাকুন এবং একে অপরকে সাহায্য করে চলুন। হসপিটালে গেলেই আমাদের বেশি আল্লাহকে মনে পড়ে, যখন ঘরে আসি তখন মনে পড়ে না। আমাদের করণীয় হচ্ছে, আমরা যখন সুস্থ থাকবো তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব আমাদের সুস্থতার জন্য, এবং পরিবার, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশী সকলের জন্য দোয়া করব যাতে সকলেই সুস্থ থাকে। যারা হসপিটালে থাকে তারাই একমাত্র তাদের কষ্ট বোঝে, বাইরের কোনো মানুষ তাদের কষ্ট বুঝতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।